वेलकम बैक टू माय न्यू ब्लग। आज हलो 23 सेप्टेम्बर জানুর অন্নপ্রাশনের একদিন আগে বাইরে প্যান্ডেল হচ্ছে, দেখা যায় একটু বাইরে বাইরে ওদের দিয়ে প্যান্ডেলের কাজ হচ্ছে আর একদম সকাল সকাল কাকুরা চলে এসেছে। আর এদিক দিয়ে আমরা খাচ্ছি চা। চা ভাই বানিয়েছে, এখন চা খাচ্ছি। দেখতেই পাচ্ছ আমার সোনা বাবাটা কি সুন্দর খেলছে। ও খুব সুন্দর করে খেলে, কিন্তু ওর খেলনা বাদ দিয়ে বাকি সব জিনিস দিয়ে। ওর খেলনার ওপর ওর বিন্দুমাত্র ইন্টারেস্ট নেই। ওর ইন্টারেস্ট আমরা যে জিনিসগুলো ইউজ করি ওগুলো নিয়ে খেলার। দেখো এখনও কিন্তু বিস্কুটের বয়াম নিয়ে খেলছে। আজকে এত কাজ, কালকে যেন অন্নপ্রাশন, আজকে সত্যি বাড়িতে এত কাজ, কিন্তু জানো আজকে ঘুমাচ্ছে না। বুঝতেই পারছি না কেন, খেলেই যাচ্ছে, দুধ খাওয়াচ্ছে যেন ঘুমায়, কিছুতেই ঘুমাচ্ছে না। ও না ঘুমালে আমি কিভাবে কাজগুলো করব? ভি গেছে বাজারে সবজি বাজার করতে, আর ও ঘুমাচ্ছেই না কিছুতে। এই রুমে নিয়ে আসি, চারিদিকে জানলাগুলো খালি খোলা আছে, দরজা বন্ধ করে দিচ্ছি যেন কোনো সাউন্ড না আসে, যেন ঘুমায়। ও ঘুমাচ্ছে না, ও বিন্দাস খেলে যাচ্ছে, পুরো বিছানা গড্ডা গড্ডি দিয়ে খেলে যাচ্ছে। দেখাতে পারছি না কারণ পেন্টু পড়েনি তার জন্য। আজ হলো 23শে সেপ্টেম্বর আর কাল হলো 24শে সেপ্টেম্বর। কাল যেন অন্নপ্রাশনের আগের দিন কি পরিমাণে চাপ সেটা তো তোমরা জানোই। ঘরে বাইরে দুই দিকে আজকে আমাকে দেখতে হবে, খালি আমাকে না, আমরা বাড়ির সবাইকে আজকে দেখতে হবে। তো যাই হোক, এখানে দেখো কিছু স্নান করে আসলাম, কিছু ধোয়া কাপড় আছে সেগুলো মেলে দিচ্ছি। আর ওয়েদারটা কিন্তু এখানে ড্যাম লাগছে, কিন্তু এরকম একদমই ছিল না। খুব পরিমাণে রোদ উঠেছিল, মানে রোদ উঠলে কি হয়, মাঝখানে রোদ দেয় তারপরে আবার একটু ড্যাম দেয়, সেরকমটা ছিল। এখানে অল্প কয়টা কাপড় মেলে এসে তারপরে আমি চুলটাও ভালো করে মুছে নিলাম। আর আজকে যেন তো আমার ছোট চুল ফার্স্ট টাইম শ্যাম্পু করলাম, তো এত হালকা লাগছে আর এত তাড়াতাড়ি হয়েছে যে কি বলবো, মানে শ্যাম্পু করে আমি খুব শান্তি পেয়েছি আর কি। তো যাই হোক, এখানে হচ্ছে ওয়াশিং মেশিনে যে কাপড়গুলো ধোয়া হচ্ছে ওগুলো এবার মেলে দেবো। আর এদিকে আমি বাছাই করছিলাম কোনটা বারান্দায় মেলবো আর কোনটা বাইরে। যেহেতু আমাদের বাড়ির ভিতরে প্যান্ডেল তোমরা দেখতে পাচ্ছ, তাই বাড়ির ভেতরে আমি মেলতে পারলাম না, এই বাইরে মেলে দিলাম। আর এই বাইরে তো খুব বেশি কাপড় আটবে না, তাই কই মেলবো সেটাই ভাবছি। আর জানো কিন্তু এখন ঘুমাচ্ছে, তো ওকে ঘুম পাড়িয়ে আমি এই যে স্নান করা, এডিট করা, কাপড় মেলা সব কিছু করে নিচ্ছি। দেখি আর কতক্ষণ কি করতে পারি, কারণ আমার জানু তো আবার বেশিক্ষণ একটা ঘুমায় না। কিন্তু আজকে জানু অনেকক্ষণটা ঘুমিয়েছে, তাই বেশ অনেকগুলো কাজ করতে পারলাম। এদিকে দেখো ভিতরে কাপড় মেলা শেষ, এবার চলে যাচ্ছে বাড়ির বাইরে বালতি নিয়ে, কারণ ভিতরে সবগুলো কাপড় আটেনি আর সবগুলো কাপড় এখনই শুকাতে হবে, কালকের জন্য তো কিছুই রাখা যাবে না ভেজা। তারপরে দেখো একটা দিদির বাড়িতে চলে আসলাম, মানে আমাদের পাশের বাড়ি। দিদিটাকে বললাম দিদি কাপড় মেলছি, তো দিদিটা বললো হ্যাঁ আমার কাপড়গুলো গুটিয়ে দে, তারপরে তুই মেলে দে। ও দিদির কাপড়গুলো শুকিয়ে গেছিলো, তার জন্য দিদি বললো আমার কাপড়গুলো গুটিয়ে দে। তো তাই করলাম, দিদির কথা মতন দিদির কাপড়গুলো গুটিয়ে দিলাম আর বাকিগুলো মেলে দিলাম। খুব একটা কাপড় ছিল না, যেহেতু আমি ভেতরেও মেলেছি, এই বিয়ের কয়টা শার্ট প্যান্ট আর আমার মনে হয় একটা ফ্রক ছিল, সেটাই আমি মেলে দিলাম। ওয়েদারটা তোমরা দেখতে পাচ্ছ একটু ড্যাম, কিন্তু কি পরিমাণে যে গরম দিয়েছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। স্নান করে আসার পরেই আমার পুরো একদম ঘাম ঝরছে। আসলে বললাম না, এখন ড্যাম দিচ্ছে, কিন্তু একটু পরে ঠিকই খুব ভয়ঙ্কর রোদ উঠে যাবে। তো যাই হোক, এদিকে দেখো ম্যাগি এসে বসিয়ে দিলাম। কি পরিমাণ খিদে পেয়েছে। এখন কটা বাজে বলো তো? প্রায় ওই 1:30টার মতন বাজে। 1:30টা অবধি ভাত খাইনি, আর আজকে ভাত খেতে খেতে তো অনেকটাই লেট হয়ে যাবে। তো দেখো এখানে ম্যাগি বানিয়ে নিচ্ছি আর খুব খিদে পেয়ে গেছে। আসলে এগুলো রুটিন একদম বাজে, টাইম টু টাইম খাওয়া দাওয়া করা খুবই ভালো, তাতে ওয়েটও মেনটেন হয়, হেলথও ভালো থাকে, কিন্তু একটু আমাদের পক্ষে টাফ হয়ে যায়। তো এখন যেহেতু খুব খিদে পেয়েছে আর ভাতও হয়নি, তাই ভাবলাম যে একটু ম্যাগি খেয়ে নিই। আবার ওদিক দিয়ে ভাবছি জানো তো অনেকক্ষণে ঘুমিয়েছে, ও মানে উঠেই পড়বে, তাই বলছিলাম যে আমার জন্য ম্যাগি খাওয়াটা হয় তারপরে জানু ওঠে, কিন্তু না, তার আগে উনি উঠে পড়েছে। কি পরিমাণ গরম লাগছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আজকে এত রৌদ্র উঠেছে, কালকে যেন রৌদ্রটা থাকে, কালকে বৃষ্টি হলে তো সব মাটি হয়ে যাবে, কালকে রৌদ্রটা থাকে না। আর কি খিদে পেয়েছে সেটাও তোমরা, খালি সেই সকালে চা খেয়েছি, এখন কটা বাজে জানো? এখন হচ্ছে 1:15 বাজে, যেন ঘুমাচ্ছে, কিন্তু ওর ওঠার টাইম হয়ে গেছে, অনেকক্ষণ ধরে ঘুমাচ্ছে। একটু হচ্ছে ম্যাগি বানিয়ে নিলাম, ম্যাগিটা খাই, জানো ম্যাগিটা খাওয়ার পরে ওঠে, কারণ আমার প্রচণ্ড খিদে পেয়েছে। যখন খিদে পায় আর খাওয়ার আশেপাশে কিচ্ছু থাকে না, ভাত সবজি রুটি বানাতে তো অনেকটা টাইম লাগবে, তখন সাথী হলো এই ম্যাগি। এটা যে কি পরিমাণ আমাদেরকে হেল্প করে তোমাকে আমি বলে বুঝাতে পারবো না। যখনই খিদে পাই একটু বানিয়ে খেয়ে নাও, বাস পেট ভর্তি হয়ে যায়। জানুকে সেরেলাক খাওয়ালাম,
আর দেখো এক ফোঁটা লাটাপাটা হয়নি, মানে অল্প হয়েছিল, এসে করে দিয়েছি, মুছে দিয়েছি। আর খালি গা রাখছি কারণ স্নান করাবো। আর এদিক দিয়ে বলে জিনিস এসেছে, চলো দেখি। এই বাবার মুটুক এসে গেছে তো, উড়ে বাবলে। আর আর এই যে খরচা বাড়তি সব যাচ্ছে। আরো আছে, আরো আছে, সবজি মাছ আছে। আচ্ছা, সবজি চলে এসেছে বাবা, সব তো চলে আসলো। এটা হলো জানুর মামু। ভি কোথায় আটকে গেল রে? এটা যাও 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 যাও। সবই তো চলে আসলো, প্যান্ডেলও হয়ে গেছে। আর এটা স্টেজ বানিয়েছে, এত লো স্টেজের কথা তো আমি লো বলছি, এত লো বলিনি, এটা তো স্টেজ হওয়া না হওয়া সমান। তো কাউকে ফোন করে বলি দেখি স্টেজের কথাটা। আর প্যান্ডেলটা কিছুটা এরকম, এদিকে কলটা ঢেকে দিতে বলেছি, কলপাটটা তো এরকম একটা দিয়েছে। আমি ভাবছি অতটুকু হয়তো স্টেজটা হবে, অতটুকু হলে ঠিক হতো। দেখি আবার কাকু আসবে তখন বলবো। দেখো বি চলে আসছে, পাপা চলে আসছে। কোন গেট? কালকে লাইটের কাজ যখন করবে, লাইটের কাজ যখন করবে তখন করবে, লাইট দিয়ে করবে তো। এই যে পুরো কি রোদ্রু দিয়েছে, তো কাপড়গুলো সব শুকিয়ে যাবে। বন্ধ করো গাড়িটা। সেই যে তোমাদের সাথে ম্যাগি খাওয়ার সময় দেখা হয়েছিল, তারপরে কিন্তু অনেকগুলো কাজ করেছি। দেখো আমার নাইটি দেখে বুঝতে পারবে, জানুকে খাওয়ানো, স্নান করানো, আরও কি বা কাজ করে আসলাম। তারপরে জানুর পাপা নিয়ে এসেছে চিকেন, তো হচ্ছে সেই চিকেনটা বানাবো। তার আগে দেখো ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছে। ঘর কিন্তু একবারে সকালে ঝাড়া পড়েছে, ভাই ঝেড়েছে, কিন্তু হচ্ছে তাও খুব ভালো ভালো ছিল। তো যেহেতু এখানে রান্না করব, তো তার জন্য আবার পরিষ্কার করে একবার ঝাড় দিয়ে নিলাম, নাহলে রান্নার মধ্যে ভালো যাবে। আর দেখতে পাচ্ছ কত পরিমাণে বালু বের হলো, ভাগ্যের সময় ঝাড় দিয়ে নিয়েছি। আসলে ঘরের মধ্যে যখন পা পড়লো তখনই বুঝতে পারলাম যে সকাল হয়তো ভাই অতটা ভালো করে ঝাড় দেয়নি, তার জন্য খুব ভালো ভালো হয়ে গেছে। আর তাছাড়া আমাদের বাড়িটাও এরকম, জানো তো, সকালে ঝাড় দিলে বিকালে বেশ বালি বালি হয়ে যায়। এদিকে দেখো ঝাড় দিয়ে আমি সব কিছু একবারে নিয়ে বসেছি, আলু, পেঁয়াজ, রসুন একটু মানে কেটে নিচ্ছি। আর এদিক দিয়ে কাটছি আর চিল্লাচ্ছি যে ভিকে বলতেছি যে আমাকে চিকেনটা একটু ধুয়ে দাও না, নাহলে খুব লেট হয়ে যাবে। আর জানো কিন্তু এখন ঘুমাচ্ছে না, জানো হয়তো কারো কোলে আছে। কারো কোলে নেই, সরি, আমার ভাইয়ের কোলে আছে। তো যাই হোক, এদিকে হচ্ছে আমি এগুলো কেটে নিচ্ছি আর ওকে চিল্লাচ্ছি। ও প্রথমে বললো না না আমি পারবো না, দেখো আমি একটু রাগও করছি, বলছে যে না না আমি পারবো না ধুতে। আসলে ও মাত্র আসলো না রোদ্রের থেকে, অনেক সকালবেলা গিয়েছিল তার জন্য। কিন্তু আমি বললাম যে প্লিজ আমাকে একটু ধুয়ে দাও, কারণ আমি এগুলো করবো, ধুবো, আবার পেস্ট করবো, অনেকটা টাইম হয়ে যাবে। খিদে তো আমারও পেয়েছে, তোমাদেরকে বললামই আগে। তো তারপরে ফাইনালি বলতে ও আসার পরে ধুয়ে দেয়। আর আজকে কিন্তু আমি শিলপাটায় পেস্ট করব। চিকেন মাটন বানালে জানো তো আমার আছে না একটু মশলা বেশি করে দিতে লাগে, মানে পেঁয়াজ রসুনটা একটু বেশি করে দিতে লাগে। অনেকে আছে খুব অল্প মশলা অল্প তেলে চিকেন বানিয়ে নেয়, কিন্তু আমার আছে না চিকেন মাটন মানেই হচ্ছে একটু বেশি মশলা। মাছের মধ্যে আমি অতটা মশলা দিই না, কিন্তু চিকেন মাটন মানেই হচ্ছে আমার কাছে একটু বেশি মশলা দিয়ে গ্রেভি করে বানাবো, তাহলে হচ্ছে খুব ভালো লাগে খেতে। তার জন্য আজকে আমি দেখো 4টে পেঁয়াজ 3টে রসুন নিয়ে বসেছি। আমি বললাম যে না একটু বেশি মশলা দিয়ে বানাবো। তো এদিকে ভি আসলো, ও স্নান করেছে জন্য গামছা পরে আছে। তো এদিকে দেখো মাংসটা একবার কষালাম, কষিয়ে জল দিলাম আবার কষার জন্য, তো কষুক এটা। আর এখানে কিন্তু পেঁয়াজ রসুন লঙ্কা বাটা দিয়েছি, আর জিরে গুঁড়ো দিয়েছি, জিরে আর মিট মশলা গুঁড়ো দিয়েছি। এই দেখো, তো যাই হোক এটা কষুক, ঢাকা দিয়ে দিই। আর এদিকে শিলপাটা আমার সব কিছু ধুয়ে রাখবো। আমার অবস্থা দেখতে পাচ্ছ, গরমে কি অবস্থা আমার। রান্না কমপ্লিট করতে করতে প্রায় 4:30 বেজে গেছে। এত তাড়াতাড়ি করে রান্না করেছি, তোমাদের সাথে খুব ভালো মতন শেয়ার করতে পারিনি। এই দেখো চিকেনটা বেশ আমি এরকম বানিয়েছি, ঝোল বানাইনি কারণ আগেরই ডাল আছে। তাই সবাইকে এখন খেতে দিয়ে দিলাম 4:30 সময়। ওরা খেয়ে নিল, তারপরে আমি আর মানি খাবো। ও তোমাদেরকে বলাই হয়নি ওরা হলো আমার ভাই, এই যে মানি। তো এখন বিকেলে চলে আসলো জানুর পার্সেল, ওর জন্য এগুলোকে কী বলে আমার ঠিক মনে পড়ছে না। এই দুটো অর্ডার করেছি, ও সব জিনিসই মুখে দেয়, তো তাই ভাবলাম যে এগুলো অর্ডার করি। এগুলোর মধ্যে কী বলো তো, ওই যে ভেতরে না ফ্রুটস ঢুকিয়ে দেয়, তারপরে বাচ্চারা চুষতে থাকে।
তো ভাবলাম অর্ডার করি। অর্ডার করা হয়েছে, আজকে সুন্দর করে স্টেরিলাইজ করে রেখেছি কিন্তু ইউজ করা হয়নি। তো দেখি কবে ইউজ করি। এই যে এটার ভিতরে দেখো ফ্রুটস ঢুকিয়ে দেয়। আমি দেখেছি যে বাচ্চাদের মানে বাচ্চাদেরকে এগুলো দেয়, বাচ্চারা না খুব সুন্দর করে চুষতে থাকে, এগুলোকে ফেলায় না, মানে যেন যে লোল পড়ে না সেই লোল পড়ার সমস্যাটা হয়তো থাকবে না। তারপরে আমরা চলে গেলাম যেন অন্নপ্রাশনের চেন আনতে, যেহেতু কালকে ওর অন্নপ্রাশন, তাই চেন জুতো এগুলো সব নিয়ে আসলাম।